এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ দর্শন বা ফিলোসফি বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা ৪৫টি শর্ট প্রশ্ন বা এসএকিউ প্রশ্ন বলে দেব। তোমার যদি দর্শন বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ ৪৫টি এসএকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজে বন্ধুরা, ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো শুরু করি। প্রথমে দেখে নেব একের দাগের প্রশ্নটি, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? উত্তর, যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। এরপর দেখে নেব দুইয়ের দাগে, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? উত্তর, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্য রূপে নিঃসৃত হওয়াকে বোঝায় যুক্তির আকারগত বৈধতা। এরপর দেখো তিনের দাগে, যুক্তির আকার কাকে বলে? উত্তর, একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলা হয়। এরপর দেখো চারের দাগে, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? উত্তর, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ পৃথক হবে। এরপর দেখানো পাঁচের দাগে, বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। উত্তর, শ্যাম এখন কলকাতা আছেন অথবা শ্রীনগর আছেন। এরপর দেখানো ছয়, অনুক শিকারজনিত দোষের একটি উদাহরণ দাও। উত্তর, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এমন হয় যে মাটি ভিজেছে, এমন হয় যে বৃষ্টি হয়েছে। এরপর দেখানো সাতের দাগে, অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। উত্তর, এ বচন সকল মানুষ হয় মরণশীল, আই কোনো কোনো মানুষ হয় মরণশীল। এরপর দেখানো আটের দাগে, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? উত্তর, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প শিকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণ দোষ ঘটে। এরপর দেখানো নয়ের দাগে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? উত্তর, কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলা হয়। এরপর দেখানো দশের দাগে, পরিপূরক শ্রেণী কাকে বলা হয়? উত্তর, মূল শ্রেণীর বিরুদ্ধে শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। এরপর দেখানো 11-এর দাগে, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? উত্তর, যে শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। এরপর দেখানো 11-এর দাগে, সংযোজিক বচন কাকে কখন সত্য হয়? উত্তর, একটি সংযোজিক বচনের সবগুলি সংযোজি যখন সত্য হবে তখন সংযোগিক বচনটি সত্য হয়। এরপর দেখানো 13-এর দাগে, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? উত্তর, সব বিকল্প মিথ্যা হলে সমগ্র বিকল্প বচনটি মিথ্যা হয়। এরপর দেখে নাও, এরপরেই দেখে নেব 14-এর দাগের অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নটি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই বন্ধুরা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজে তোমরা যারা শেষের এই কয়েকদিন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু এখানকার প্রত্যেকটা প্রশ্ন পারলে খাতায় নোট করে নিয়ে পড়ে ফেলো। আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক শর্ট প্রশ্নই উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনালে কমন পেয়ে যাবে। কাজেই বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেব 14-এর দাগে, শত মিথ্যা বচনাকার কিরূপ? উত্তর, যে বচনাকারের সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে শত মিথ্যা বচনাকার বলে। যেমন পিপি বচনাকারটি হলো শত মিথ্যা বচনাকার। 15-এর দাগে, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, মানুষের মতো উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও ধ্বংস আছে, মানুষের যেহেতু চিন্তা শক্তি আছে উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে। 16, আরোহমূলক লাভ কি? উত্তর, আরোহ অনুমানের বিশেষত্ব থেকে সার্বিক সত্য উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলে। এরপর দেখানো 17-এর দাগে, উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে, যদুও কুইনাইন খেয়ে ভালো হবে। এরপর দেখুন 18-এর দাগে, উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। উত্তর, জ্ঞাত সাদৃশ্যের সংখ্যার যত বেশি হবে উপমা যুক্তির দৃষ্টান্তের বাস্তবতাও তত বেশি হবে। এরপর দেখানো 19-এর দাগে, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। উত্তর, ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হলো ধূম সৃষ্টি হওয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এরপর দেখে নেব 20-এর দাগের শর্ট প্রশ্নটি। তো দেখে নাও, কারণের পরিমাণগত লক্ষণ কি? উত্তর, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। 21-এর দাগে, মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? উত্তর, কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। 22-এর দাগে, বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো।
উত্তর, কারণ এবং কার্য উভয়কে বিশেষ অর্থে গ্রহণ করলে বহু কারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। 23 দাগের প্রশ্ন, বিষপান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, পর্যাপ্ত শর্ত অর্থে। 24 দাগে, মেঘ না করলে বৃষ্টি হবে না, মেঘ বৃষ্টির কিরূপ শর্ত? উত্তর, আবশ্যিক শর্ত। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে আমি বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে রাখো। এবং তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্নের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তের জন্য শুধুমাত্র সেই প্রশ্নগুলি পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। শুধুমাত্র আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানাই, আমি কিন্তু একাদশ অথবা মাধ্যমিকের জন্য ভিডিও বানাই না অন্যান্য ইউটিউবারদের মতো। তাই আমি তোমাদেরকে আশ্বস্ত করছি তোমরা শেষ পর্যন্ত এই চ্যানেলের সাথে থাকো, এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অনেক উপকার পাবে। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 25 দাগে, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উত্তর, যেসব বিশেষ বচনকে বচন আকারে দৃষ্টান্ত রূপে গণ্য করা হয় তাদের নিবেশন দৃষ্টান্ত বলে। এরপর দেখুন 26 দাগে, কোন যুক্তি আকারগত সত্যতা বিচার করে? উত্তর, অবরোহ যুক্তি। 27 দাগে, কোন যুক্তিতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে? উত্তর, অবরোহ যুক্তিতে। এরপর দেখানো 28 দাগের প্রশ্নটি, যুক্তি কথাটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কি কি? উত্তর, দুটি অর্থে, যথা সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে। এরপর দেখানো 29 দাগে, আরোহ শব্দের অর্থ কি? উত্তর, আহরণ করা। 30 দাগে, নিরপেক্ষ বচনের কয়টি পদ থাকে ও কি কি? উত্তর, দুটি, যথা উদ্দেশ্য ও বিধেয়। 31 দাগের প্রশ্ন, একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি? উত্তর, 4টি, যথা মানক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। এরপর দেখানো 32 দাগের প্রশ্ন, বিরোধিতার বর্গক্ষেত্র কাকে বলে? উত্তর, বচনের বিরোধিতার শ্রেণীবিভাগকে সহজে মনে রাখার জন্য একটি বর্গাকার ছকের সাহায্য নেওয়া হয়, এই ছককে বিরোধিতার বর্গক্ষেত্র বলা হয়। এরপর দেখুন 33 দাগে, অমাধ্যম অনুমান কয় প্রকার? উত্তর, 9 প্রকার। 34 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? উত্তর, কোনো ন্যায় অনুমানের অন্তর্গত কোনো বচন বা অবয়ব যদি অব্যক্ত থাকে তাহলে তাকে সংক্ষিপ্ত ন্যায় বলে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমরা পারলে এখনই খাতায় নোট করে নাও। তো এরপরে দেখে নাও 35 দাগের প্রশ্ন, সত্যাপেক্ষ বচন কাকে বলে? উত্তর, যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গবচনগুলির সত্যমূল্যের অপেক্ষায় থাকে সে যৌগিক বচনকে বলা হয় শতাপেক্ষ বচন। এরপর 36 দাগে, বস্তুগত সমমানতা কি? উত্তর, যখন দুটি বচনের সত্যমূল্য এক ও অভিন্ন হয় তখন তাকে বলা হয় যে বচন দুটির বস্তুগত সমমানতা আছে, যেমন পি = কিউ। এরপর দেখে নাও 37 দাগে, অস্তিত্বমূলক তাৎপর্য ধারণার প্রবক্তাকে? উত্তর, জর্জ বুল। এরপরে 38 দাগে, এমটিপি ও এমপিটি এর সম্পূর্ণ নাম কি? উত্তর, এমপিটি মোডাস পোনেন্ডো টোলেন্স। এমটিপি এর পুরো নাম মোডাস পোনেন্ডো পোনেন্স। এরপরে 39 দাগে, অপসারণের সূত্রগুলি ভিত্তি কি? তো অপসারণের সূত্রগুলির ভিত্তি হলো কার্যকরণ নিয়ম। এরপরে 40 দাগে, অর্থাৎ সবার শেষের প্রশ্ন, উপমা যুক্তি কিরূপ বচন প্রতিষ্ঠা করে? উত্তর, বিশেষ বচন। তো বন্ধুরা, আশা রাখছি এই কয়েকটা প্রশ্ন তুমি যদি উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষার জন্য ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজে বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তের জন্য আমার এই ভিডিওগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।